পুরো পৃথিবীর শাসন ক্ষমতা আজ আমাদের হাতে আছে? নেই। পুরো পৃথিবীর শাসন ক্ষমতা দিব যদি তোমরা সঠিক ঈমানদার হইতে পারো। ইসলাম মানতে তোমাদের জন্য সহজ করে দিব যদি তোমরা সঠিক ঈমানদার হইতে পারো। সাহাবীরা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন কখন আসবে যেই দিনে যুদ্ধ বিগ্রহ করার প্রয়োজন হবে না, অস্ত্র শস্ত্র রেখে আমরা সুন্দরভাবে জীবনযাপন পরিচালনা করতে পারবো? নবীজি সাহাবীদেরকে উত্তর দিলেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, এমন দিন অতি সন্নিকটে, এমন দিন দূরে নয়, অতি সন্নিকটে এমন দিন যেই দিনে তোমাদের অস্ত্র শস্ত্র সেটা রেখে তোমরা সুন্দরভাবে জীবনযাপন পরিচালনা করতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যবস্থাপনায় আয়াত নাজিল করে দিলেন। এটার প্রেসক্রিপশন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নবী আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, ও আমার সাহাবীরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা সর্বক্ষণ সর্বত্র একমাত্র আল্লাহ তাআলার আনুগত্য করবা, আল্লাহর সমস্ত বিধানকে তোমরা আঁকড়ে ধরবা। ওয়া আতিউর রাসূল, আর তোমরা আমি নবীর অনুসরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম। আমার নবীর উপরে শুধু এতটুকুই দায়িত্ব দেওয়া হয়েছে, অর্পণ করা হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে যেই বিধানগুলো দিই সেই বিধানগুলো শুনিয়ে দেওয়া। আর ও আমার রাসূলের সাহাবীরা, শুনে রাখো, তোমাদের উপর অতটুকুই দায়িত্ব অর্পণ করা হয়েছে। আমার রাসূল তোমাদেরকে যখন যেই বিধান সম্পর্কে অবগত করবে, তোমরা সেই বিধান তখনই তোমরা পালন করা শুরু করে দিবা। সুবহানাল্লাহ পড়েন। কোন বিধানকে তোমরা কাটো করে দেখার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা বিধানকে তোমরা মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরার মতো এমন মজবুত করে তোমরা ধরবা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি এরই আনুগত্য করো, তাহতাদু, তাহলে কাফের মুশরিক বেঈমানদের থেকে আত্মরক্ষা করার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য তোমরা সঠিক রাস্তার সন্ধান পেয়ে যাবা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আমার রাসূল তো শুধুমাত্র তোমাদের কাছে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত বিধানকে সুস্পষ্ট করে বর্ণনা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই জুলুম নির্যাতন থেকে কিভাবে মুসলমান পরিত্রাণ পাবে? আল্লাহ তাআলা মুসলমানদেরকে, ঈমানদারদেরকে এই প্রেসক্রিপশন দিলেন যে আমার পক্ষ থেকে যেই বিধান যখন যেটা নাজিল হবে, আমার রাসূল তোমাদেরকে সতর্ক করবে, ওয়া ইন তুতিউহু তাহতাদু, সেটার যদি তোমরা আনুগত্য করো তাহলে কাফের মুশরিক বেঈমানদের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য তোমরা সঠিক রাস্তার সন্ধান পেয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক ঈমানদারদেরকে একখানা আয়াতের মধ্যে তিনটি ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদাবদ্ধ হয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সঠিক ঈমানদারদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি ওয়াদা দিলাম, ওয়াদাবদ্ধ হলাম, ওয়া আমিলুস সালিহাত, যে ঈমানদারেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে আর সৎ আমল করবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সঠিক ঈমানদারদের প্রতি আল্লাহ তাআলার এক প্রতিশ্রুতি, এক ওয়াদা, সেটা কি? আল্লাহ তাআলা বলেন, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম
আল্লাহ তাআলা বলছেন, ইমানদাররা তোমরা যদি পরিপূর্ণ ইমানদার হতে পারো, সঠিক ইমানদার হতে পারো, নির্ভেজাল ইমানদার হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি ওয়াদাবদ্ধ হলাম, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, পুরা পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাতে তুলে দিব। সুবহানাল্লাহ বলেন। আজ পুরা পৃথিবীর রাজত্ব করতেছে আমেরিকা। পুরা পৃথিবীর রাজত্ব করতেছে কারা? আমেরিকা। আমেরিকার ইন্ধনেই তো আজ মুসলমানদের এই দুর্দশা। এজন্য মুসলমানের বিশ্ব নেতা নেই। মুসলমানদের যদি বিশ্ব নেতা থাকতো তাহলে মুসলমানদের এই অবস্থা আজ হতো। আর মুসলমান নামী যারা ইসলাম রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যারা আছে, এরাও তো ওদের পাঁচাটা গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমরা যদি সঠিক ঈমানদার হতে পারো তাহলে আমি তোমাদেরকে পুরা পৃথিবীর রাজত্ব দান করে দেব। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন করে তোমাদের পূর্ববর্তী লোকদেরকে আমি আল্লাহ তাআলা তাদেরকে রাজত্ব দান করেছিলাম। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান পুরা পৃথিবীর রাজত্ব করেছে, এটা কি কোনো নতুন কথা নাকি পুরাতন কথা? জোরে বলেন। এটা পুরাতন কথা। অর্ধজাহান শাসন করছে, পুরা পৃথিবী শাসন করছে মুসলমান। আল্লাহ তাআলা বলছেন, এমন তারা যেমন শাসন করছে পুরা পৃথিবী, আমি তোমাদেরকে এমন নেতৃত্ব দান করে দেবো। সুবহানাল্লাহ বলেন। শর্ত কি? সঠিক ঈমানদার হইতে হবে। শর্ত কি? সঠিক ঈমানদার হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের দ্বীনকে, সেই ইসলামকে তোমাদের জন্য আমি দৃঢ় করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দ্বীনকে আমি তোমাদের জন্য মনোনীত করেছি, সুবহানাল্লাহ বলেন, সেই দ্বীনকে, সেই ইসলামকে তোমাদের জন্য আমি দৃঢ় করে দেব। যেই দ্বীন, যে ইসলাম আমার মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। ঠিক কি না? এই ইসলাম ধর্ম তোমাদের জন্য আমি দৃঢ় করে দেব। আজ ইসলাম কি আমরা পরিপূর্ণভাবে মানতে পারছি? কথা বলেন, পারতেছি? পারছি না। পুরো পৃথিবীর শাসন ক্ষমতা আজ আমাদের হাতে আছে? নেই। পুরো পৃথিবীর শাসন ক্ষমতা দিব যদি তোমরা সঠিক ঈমানদার হইতে পারো। ইসলাম মানতে তোমাদের জন্য সহজ করে দিব যদি তোমরা সঠিক ঈমানদার হইতে পারো। এজন্য রাষ্ট্রে যখন ইসলাম কায়েম হবে তখন ইসলাম পালন করতে আর কোনো সমস্যা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। এখন যে তোমরা ভয়ের মাঝে আছো, কখন যেন কি হয়ে যায়, কোথা থেকে যেন কি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন এই ভয়ের পরিবর্তে আমি তোমাদেরকে নিরাপত্তা দান করে দিব। এটা এই তিনটে ওয়াদা আল্লাহ সঠিক ঈমানদারদের জন্য করেছেন। মূল পয়েন্টটা আপনাদের বুঝতে হবে, যেমন তেমন ঈমানদারদের জন্য না। সঠিক ঈমানদার যারা হবে, সঠিক ঈমানদার যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলার ওয়াদা। এখন আমরা সঠিক ঈমানদারদের একটা পরিচয় জেনে নিই। কুরআনুল কারীম থেকে সূরাতুল হুজরাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা সঠিক ঈমানদারদের সংজ্ঞা দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি।
সঠিক ইমানদার, সাচ্চা ইমানদার তো তারা, আল্লাহ তাআলা বলেন আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান পোষণ করবে আর আমার রাসূলের সমস্ত প্রেসক্রিপশনকে মেনে নিবে, সুম্মা লাম ইয়ারতাবু, কোন রকম বিশ্লেষণ তারা করবে না, কোন রকম সন্দেহ পোষণ তারা করবে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এরপর তাদের দ্বিতীয় কর্মসূচি হলো তাদের যে আমি আল্লাহ তাআলা জান দিয়েছি, মাল দিয়েছি, জান এবং মাল দিয়ে দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা জিহাদ করবে, আল্লাহ তাআলা বলেন এরাই হলো আমি আল্লাহ তাআলার কাছে সঠিক ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আছে সেই প্রেরণা আছে অন্তরে। আল্লাহ বলছে সঠিক ঈমানদারের সংজ্ঞা হলো এটা, ঈমান তো আনতে হবে, ঈমানের দাবি তো নামাজ পড়তে হবে, এরপর তাদের কর্মসূচি তাদের জান এবং মাল দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার নিজের ব্যাপারে এখন মিলাই দেখেন, সঠিক ঈমানের সংজ্ঞার ভিতরে আমি আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ তাআলা বলেন যারা আমার প্রতি ঈমান আনবে, আমার রাসূলের প্রতি ঈমান আনবে, কোন রকম সন্দেহ পোষণ করবে না, তারপর তাদের জান এবং মাল দিয়ে দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করবে, উলাইকা হুমুস সাদিকুন। দুনিয়ায় যারাই ঈমানের দাবি করে রব্বুল আলামিন বলেন এরাই হলো ঈমানের সঠিক দাবিদার। সুবহানাল্লাহ বলেন। ঈমানের দাবিতে উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী। এবার আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতের মাঝে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে আমার ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সর্বদা সত্যবাদীদের সঙ্গে থাকবা। সুবহানাল্লাহ বলেন। সত্যবাদী মানে ঈমানের দাবিতে যারা সত্যবাদী তোমরা তাদের সঙ্গে থাকবে। তারা কারা? তারা আমার প্রতি ঈমান আনে, আমার রাসূলের প্রতি ঈমান আনে, এরপর সন্দেহ পোষণ করে না, তারপর তাদের জান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। এরাই হলো সত্যবাদী, এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। আল্লাহ বলছে যে তোমরা ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা? সত্যবাদী এরা। এখন অনেক ধর্মপীর ব্যবসায়ী যারা আছে, ইত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন, সৎ ব্যক্তিদের তোমরা সঙ্গী হও আল্লাহ বলছে। তার মানে পীরের সঙ্গী হইতে হবে। কথা বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। অথচ সত্যবাদীদের সঙ্গী হওয়ার কথা আল্লাহ বলছে, এবং সত্যবাদী কারা তাদের সঙ্গ স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার দেখেন নবীজির কাছে এসে গ্রাম্য কিছু লোকেরা তারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোন রকম যুদ্ধ বিগ্রহ ছাড়াই ঈমান এনেছি, তার মানে আপনার প্রতি আমরা অনুগ্রহ করেছি, ঈমান এনেছি, ইসলাম মেনে নিয়েছি, তার মানে ইসলামের প্রতি এবং আপনার প্রতি আমরা কি করেছি? অনুগ্রহ করেছি। এবার দেখেন আল্লাহ তাআলা কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম আল্লাহু ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি তাদেরকে জানিয়ে দিন আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, তোমরা যে ঈমান এনেছো এ ব্যাপারে তোমরা কি আল্লাহ তাআলাকে অবগত করতে চাও?
আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলাকে কোনো কিছু অবগত করার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা এমন এক সত্তা যে আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে তারা বলতে চাচ্ছে যে আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান হয়েছি, আপনার প্রতি আমরা অনুগ্রহ করেছি ঈমান এনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আমি আল্লাহ তাআলা এমন সত্তা, আমাকে কোনো কিছু অবগত করার প্রয়োজন হয় না। যারা যেখানে যা কিছু করে সব কিছু আমি আল্লাহ তাআলা জানি। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু। নবী হে, তারা আপনার প্রতি অনুগ্রহের কথা প্রকাশ করে, আন আসলামু এ কথা বলে যে আমরা ঈমান এনেছি। এই কথাটা আপনাদের বুঝতে হলে একটু কথা বুঝতে হবে যে তখনই তো ইসলামের দিকে লোক এত সহজে ধাবিত হয়নি, ইসলাম ধর্ম এত সহজে গ্রহণ করিনি। নবীর অনেক কষ্ট হয়েছে, এজন্য কোন রকম যুদ্ধ বিগ্রহ ছাড়া তারা এসে বলতো যে আমরা ঈমান এনেছি। তার মানে আপনি যেই কাজের জন্য এত ব্যস্ত হয়ে গেছেন, এত কষ্ট সাধ্য আপনি করতেছেন, এত পরিশ্রম করতেছেন, আমরা ঈমান এনেছি, তার মানে আপনার প্রতি আমরা অনুগ্রহ করলাম। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তারা নবীকে বলে নবী আপনার প্রতি আমরা অনুগ্রহ করেছি, আন আসলিমু আমরা ঈমান এনে মুসলমান হয়ে। আল্লাহ তাআলা বলেন কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম। নবী আপনি তাদেরকে বলে দিন যে তোমরা এ কথা বলো না, ঈমান তোমাদের ঈমানকে ট্যাগ লাগিয়ে কথা বলো না যে নবী আপনার প্রতি আমরা অনুগ্রহ করেছি। আল্লাহ তাআলা নবীকে শিখিয়ে দিলেন যে ওদেরকে বলে দিন কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমাদের ঈমানের ক্ষেত্রে কথা বলো না যে আমার প্রতি তোমরা অনুগ্রহ করেছো। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম মান হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন, বরংস ঈমানের জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করেছেন, এজন্য আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ বলেন। বরংস আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, যে আল্লাহ তোমাদেরকে ঈমানের জন্য কবুল করেছেন। ইন কুনতুম সাদিকিন, ঈমানের দাবিতে আসলেও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, আর যদি মুনাফিক হও সেটা ভিন্ন কথা। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আসমান এবং জমিনের গায়েবের সকল খবর যিনি জানেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো সব কিছু আমি আল্লাহ তাআলা দেখি। এই আয়াত থেকে শিক্ষণীয় বিষয় কি? শিক্ষণীয় বিষয় হলো আমার দ্বারা যদি কোনো নেকির কাজ হয়, আমার দ্বারা যদি কোনো ইসলামের কাজ হয়, সেটা আমার নিজের জন্য প্রশংসা না, সেটাও একজনের জন্য প্রশংসা। তিনি কে? আল্লাহ। তার কারণ আল্লাহ আমাকে ইসলামের জন্য কবুল করেছেন, আল্লাহ আমাকে ইসলামের জন্য কবুল করেছেন। আল্লাহ অন্য কাউকে ইসলামের জন্য কবুল করতে পারতেন, আমাকে বাদ দিয়ে। পারতেন কি পারতেন না? এই জন্য কোনো কাজ করে দেখা গেল, অনেকে বলে না যে এই কাজটা যদি আমি না করতাম তাইলে এই কাজটা আর হতো না, আছে না নাই? আর ওই কাজের জন্য আল্লাহ আপনাকে কবুল করেছেন, এই জন্য আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। হবে না কেন? এমন কাজ তো আরো কোথাও আরো অনেক জায়গা হয়েছে, সেখানে তো তুমি করনি। কথা বলেন, আছে না নাই? আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। এরপর রব্বুল আলামিন বলেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন।
আল্লাহ তাআলা বলেন তারা ইবাদত করতে পারবে শিরিক মুক্ত ইবাদত। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, যখন ইসলাম কায়েম হবে পুরা পৃথিবীতে কোন রাজ্যে যখন ইসলাম কায়েম হবে, আল্লাহ তাআলা বলেন তারা ইবাদত করবে শিরিক মুক্ত ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আজ আমরা ইসলাম কায়েম না থাকার কারণে অনেক সময় আমার কথা বলার ভিতরে শিরিক ঢুকে যাচ্ছে। আমি কথা বলতেছি ইসলামের কথা, কিন্তু এটা আমি যে কথা বলতেছি এটা একটা আমল, এটা একটা কি আমল, কিন্তু এই আমলটা আমি শিরিক মুক্ত করতে পারছি না। তার কারণ ইসলাম প্রতিষ্ঠিত নেই। কমিটির লোক ইসলাম বোঝে না, সমাজের লোক ইসলাম বোঝে না। ইসলাম না বোঝার কারণে আমি ইসলাম থেকে কথা বলতেছি, কারোর গায়ে পড়ার কারণে যদি আমার চাকরি চলে যায় এই ভয়ে আমি যখন কথাকে সংকীর্ণ করে বলবো, তো এই কথা বলার ভিতরে ইবাদতের ভিতরে শিরিক যুক্ত ইবাদত নাকি শিরিক মুক্ত ইবাদত? শিরিক যুক্ত ইবাদত। যখন ইসলাম কায়েম হয়ে যাবে তখন আর কোন রকম কথা বলার ভিতরে শিরকাত আসতে পারবে না। এজন্য ইবাদত হবে তখন স্বচ্ছ ইবাদত, নির্ভেজাল ইবাদত, শিরিক মুক্ত ইবাদত হবে। আল্লাহ তাআলা বলেন ওমান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপরও যারা কুফরির নীতি অবলম্বন করবে আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরাই হলো সর্বোচ্চ মানের আল্লাহ তাআলার অবাধ্য বান্দা। নাউজুবিল্লাহ বলেন। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। ওহে আমার ঈমানদার বান্দারা, এজন্য তোমরা নিজেদের শক্তি সঞ্চয় করার জন্য, শরীরের শক্তি নয় ঈমানের শক্তি সঞ্চয় করার জন্য তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর সর্বক্ষেত্রে তোমরা আমার রাসূলের অনুসরণ করো। লাআল্লাকুম তুরহামুন, তোমরা সফল কাম হয়েই যাবে। এজন্য দেখবেন যারা সালাত আদায় করে তাদের ঈমান, আর যারা সালাত আদায় করে না তাদের ঈমান কখনো এক হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মু'জিজিনা ফিল আরদ। নবী হে, আপনি কাফেরদের প্রতি এই ধারণা করবেন না মু'জিজিনা ফিল আরদি, যে তারা আমি আল্লাহ তাআলাকে জমিনে তারা প্রতিহিত করতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। মু'জিজিনা ফিল আরদ, যে তারা আমি আল্লাহ তাআলাকে জমিনে অক্ষম করবে। কাফেরদের প্রতি এই ধারণা আপনি কখনোই পোষণ করবেন। ওরা কোন রাস্তা দিয়ে পালাবে, কোথায় পালাবে, কখন পালাবে, পালানোর পথ, পালানোর সময় তারা খুঁজে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাওয়াহুমুন নার ওয়ালা বিইসাল মাসির, তাদের স্থান জাহান্নাম, আর স্থান হিসেবে জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। এজন্য দেখেন আজ মুসলমানদের এই অধঃপতন হওয়ার এটাই মূল কারণ, যে মুসলমান আজ আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য থেকে সরে গেছে। মুসলমান আল্লাহর আনুগত্য করছে না, রাসূলের প্রেসক্রিপশন মানছে না। সাহাবীরা যখন আল্লাহ রাসূলের এই আনুগত্য শুরু করে করলো, জিহাদকে তারা বুকে ধারণ পোষণ করলো, এরপর আল্লাহ তাআলা অতি সত্ত্বে তাদেরকে মক্কা বিজয় দান করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিহাদ ছেড়ে দেওয়ার পরিণতি কতটা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মক্কা যখন বিজয় হয়ে গেল, এক সাহাবী চিন্তা করলো আর আমাদের জিহাদের প্রয়োজন নেই, অস্ত্র শস্ত্র নিয়ে জিহাদ করার কোনো দরকার নেই, কারণ মক্কা বিজয় হয়ে গেছে, ইসলাম বিজয় হয়ে গেছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বললেন ও আমার রাসূলের সাহাবীরা, শুনে রাখো, জিহাদকে দূরে রেখে তোমরা নিজেদেরকে আবার সেই পূর্বের নাই
কাফের মুশরিকদের জুলুমের নির্যাতনের শিকার তোমরা হয়ো না। তার মানে জিহাদকে যদি তোমরা ধরে না রাখো, জিহাদ যদি তোমরা ছেড়ে দাও, পূর্বের নাই তোমাদের উপরে আবার সেই কাফের মুশরিকরা চড়াও হয়ে যাবে। জিহাদ ছেড়ে দেওয়ার পরিণতি এই, কাফেরদের রাজত্ব চলবে মুমিনদের উপরে, মুশরিকদের রাজত্ব চলবে মুমিনদের উপরে। আল্লাহর কোনো কথা মিথ্যা। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা বলেন, তোমরা কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ প্রত্যাখ্যান করবা, ছেড়ে দিবা। যদি তোমরা এমনটি করো তাহলে দুনিয়াতে তোমরা অপদস্থ হবা, দুনিয়াতে তোমরা লাঞ্ছিত হবা, কাফের মুশরিকদের রাজত্ব চলবে তোমাদের উপরে। জিহাদকে ছেড়ে দেওয়ার এটাই হলো দুনিয়ার ভয়ানক পরিণতি, আর আখিরাতে তোমরা কঠিন আযাবের সম্মুখীন হবা। নাউজুবিল্লাহ পড়েন। ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, জিহাদ তোমরা ছেড়ে দিবা, তোমাদের উপরে কাফের মুশরিক বেঈমানদের কর্তৃত্ব চলে যাবে। কথাটা যিনি বলছেন তিনি কে? আজকে দেখেন, আপনি নিজেকে নামাজের জন্য যতটা তৈরি করতে পারছেন, জিহাদের জন্য ততটা তৈরি করতে পারছেন? অথচ নামাজ যেমন ফরজ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা তার থেকে ফরজ কোনো অংশে কম। জিহাদকে যারা ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিহাদকে যারা বুকে ধারণ করতে না পারবে, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম যাদের ইচ্ছা পোষণ থাকবে না, আল্লাহ তাআলা বলেন সারা জীবন যদি তারা সালাত আদায় করে, আর তারা সারা জীবন যদি হজ পালন করে, সিয়াম পালন করে, কশিনকালেও তাদের যারা জান্নাতে যাওয়া সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি মনে করো মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমরা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবা? এটা কশিনকালেও সম্ভব না। ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, এখনো পর্যন্ত তোমাদেরকে পরীক্ষা নেওয়া হয়নি যে তোমরা নিজেরা নিজেদের জন্য কতটা জিহাদের জন্য প্রস্তুত করেছো, আর তোমরা জিহাদের ময়দানে জিহাদ করতে করতে তোমরা কতটা ধৈর্য ধারণ করতে পারো, এই ব্যাপারে তোমাদের অবশ্যই পরীক্ষা নেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, যারা জিহাদ করবে না, দিন প্রতিষ্ঠিত করার জন্য যারা সংগ্রাম করবে না, অন্তরের মাঝে ইচ্ছা পোষণও থাকবে না, সে যদি নামাজিও হয়, মক্কা শরীফে হজ পালনকারী হয়, তা তাহার মৃত্যু ইমানি মৃত্যু না, বরং সে মৃত্যুবরণ করলো তো মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ বলেন। আপনি যেটাকে দূরে সরিয়ে রাখছেন, এই জিনিস এত সহজ না। যেটার কথা শুনলে আপনার গা চুলকায়, এটা এত সহজ না। এটাকে যারা অপছন্দ করবে, কমসে কম অন্তরে লালন পালনও করবে না, জিহাদ করবে না, তাদের মৃত্যু মুনাফিকি মৃত্যু। অন্য হাদিসের মাঝে নবীজি বলেন, যারা জিহাদের ময়দানে যায়নি, জিহাদের ইচ্ছা পোষণ করেনি, মুজাহিদদেরকে কোন রকম সাহায্য করবে না, মুজাহিদদের পরিবারের জন্য তারা সাহায্য করবে না, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে এরা কঠিন আযাবের সম্মুখীন হবে। নাউজুবিল্লাহ বলেন। এটা ব্যক্তিগত ক্ষতি, এটা ব্যক্তিগত ক্ষতি, যে কশিন কালো তাদের জান্নাতে যাওয়া সম্ভব না। কোরআন হাদিস সত্য নাকি মিথ্যা? এটা ব্যক্তিগত ক্ষতি। 2 নম্বরে রাষ্ট্রীয় ক্ষতি কি? সামাজিক ক্ষতি। কত বড় ক্ষতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহি ইসতাকামতুম ইলাল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওহে আমার ইমানদার বান্দারা, তোমাদের কি হলো? তোমাদেরকে যখন জিহাদের ময়দানে অভিযানে বের হওয়ার জন্য হুকুম দেওয়া হয়, যে তোমাদের কি হলো? তোমরা তখন ব্যবসায়ের অজুহাত দাও, সময়ের অজুহাত দিয়ে তোমরা জিহাদে যাও না। তোমাদের কি হলো যে তোমরা যাও না? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দাও? আর তোমরা কি এই দুনিয়া পেয়ে তোমরা সন্তুষ্ট হয়ে গেলে নাকি? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। অথচ আখিরাতের তুলনায় দুনিয়া সামান্য, আখিরাতের তুলনায় দুনিয়া নিকৃষ্ট। কতটা নিকৃষ্ট? বেডরুমের তুলনায় টয়লেট যেমন নিকৃষ্ট, জান্নাতের তুলনায় আখিরাতের তুলনায় দুনিয়া তার থেকেও বেশি নিকৃষ্ট। তোমরা এই দুনিয়া পেয়ে আখিরাতের কথা ভুলে গেলে, দুনিয়ার লোকসানের ভয়ে তোমরা জিহাদে অভিযানে তোমরা বের হতে চাও না। কত বড় ক্ষতি! আল্লাহ তাআলা বলেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা। আল্লাহ তাআলা বলেন, তোমরা কঠিন আযাবের সম্মুখীন হবা। এই কারণেই পুরা পৃথিবীর মুসলমানেরা কাফের মুশরিক বেঈমানদের নেতৃত্ব মেনে নিতে হচ্ছে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম। আল্লাহ তাআলা বলেন, জিহাদকে যদি তোমরা ছেড়ে দাও, তাহলে তোমাদের উপরে আমি এমন কওমদের অধিপতি দান করে দেব এবং কওমদের রাজত্ব দান করে দেব। এমন কাফেরদের শাসনকে তোমাদেরকে মেনে নিতে হবে। ওয়ালা তাদুররুহু শাইআ। তোমরা তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। নাউজুবিল্লাহ পড়েন। এমন শাসকেরা তোমাদেরকে শাসন করবে, এমন কাফের শাসকেরা তোমাদেরকে শাসন করবে যে তাদেরকে তোমরা কোনো ক্ষতি করতে পারবে। আজ অবস্থা দেখেন, তাই কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, সমস্ত কিছুর উপরে আমি আল্লাহ তাআলা ক্ষমতাবান। আপনারা অবশ্যই ইমাম বুখারীর নাম শুনেছেন, যিনি বুখারী শরীফ লিখেছেন। ইমাম বুখারী বুখারায় ওনার জন্ম। জিহাদকে ছেড়ে দেওয়ার শেষ পরিণতি কেমন হয় দেখেন। লেনিনের নেতৃত্বে রাশিয়ায় আপনার এক স্বৈরাচারীরা তারা ক্ষমতার অধিকারী হয়। তখন এই বুখারায় আপনার ইসলাম ধর্ম প্রশিক্ষণের, ইসলাম ধর্ম শিক্ষার ব্যবস্থাপনা এত বেশি ছিল, যেখানে ইসলাম শিক্ষার প্রাণ কেন্দ্র বলা হতো। এত পরিমাণ মাদ্রাসা ছিল, এত বড় বড় অসংখ্য মাদ্রাসা ছিল, যেখানে সেই মাদ্রাসায় আপনার 30,000 40,000 ছাত্র সেখানে পড়াশোনা করত। এত পরিমাণ মাদ্রাসা ছিল, এত পরিমাণ ইলমের চর্চা ছিল। এই কমিউনিস্ট পার্টিরা তারা যখন রাশিয়ায় শাসন ক্ষমতা শুরু করলো, তাদের মাঝে নিজেদের মাঝে এক দ্বিধাদ্বন্দ্ব শুরু হওয়ার পর তারা মুসলমানদের ভূখণ্ড দখল করার এক চিন্তা, খণ্ড দখল করতে করতে তারা এক পর্যায়ে চোখ দিল বুখারার দিকে। ছাত্ররা, তাদেরকে অবাধ্য করা হলো। ছাত্ররা শিক্ষকদেরকে প্রশ্ন করে যে এখন আমাদের কি করার প্রয়োজন। কোন কোন শিক্ষক বলতে লাগলো যে তাদের মোকাবেলা করার আমাদের কোনো দরকার নেই। আবার কোন কোন শিক্ষক বলতে লাগলো যে তাদের যেই সৈন্য, তাদের যেই শক্তি, তারা যেই প্রশিক্ষণ প্রাপ্ত, তাদের সাথে মোকাবেলা করা আমাদের দ্বারা সম্ভব না। তাহলে কি করতে হবে? বুখারী শরীফ খতম করো, কোরআন খতম করো, এই খতম করো, সেই খতম করো।
বিপদ থেকে বাঁচার জন্য যত বড় বড় দোয়া আছে এগুলো তোমরা পাঠ করো। ফরজ থেকে নিয়ে নফল যত দোয়া আছে সমস্ত দোয়া তারা পাঠ করে, আল্লাহর কাছে ওই বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করে। কিন্তু সব থেকে বড় একটা আমল তাদের মাঝে ছিল না, যেটা ছিল না জিহাদের প্রেরণা, ছিল না জিহাদের কোনো প্রশিক্ষণ। এত বড় বড় উলামায়ে কেরাম কোরআন খতম করেছে, বুখারী শরীফ খতম করেছে, দোয়া পড়েছে, এক পর্যায়ে তারা এই কথা বলতে, তাদের উপর যখন জুলুম শুরু হয়ে গেল, তারা বলতে লাগলো যে আমাদের কোনো প্রশিক্ষণ নেই, আমরা নিজেদেরকে সেইভাবে সুসজ্জিত করিনি লড়াই করার জন্য। তাদের উপরে জুলুম করা হলো, তাদেরকে হত্যা করা হলো, জায়গায় জায়গায় এমনভাবে রক্তাক্ত করা হয়েছে যে রক্ত জমে আছে আমরা হাঁটু পর্যন্ত, নাউজুবিল্লাহ পড়েন। এইভাবে তাদেরকে মারা হলো। আমল তো কম করিনি, বুখারী খতম করেছে, দোয়া দরুদ পড়েছে, কোরআন খতম করেছে, ওই বিপদ থেকে তারা বাঁচতে পারছে? কিসের কারণে? জিহাদের প্রশিক্ষণ না থাকার কারণে, লড়াইয়ের প্রশিক্ষণ না থাকার কারণে, সামরিক যুদ্ধ করার মতন প্রশিক্ষণ না থাকার কারণে তাদের পরিস্থিতি আজ এই। এক পর্যায়ে তারা একজনকে হত্যা করে কাপড়ে মুড়িয়ে তারা নিরীহ লোকদেরকে বলতেছে, এই যে আমরা যাকে মেরেছি একে চেনো? কয় কে? কয় এই হলো তোমাদের রব। নাউজুবিল্লাহ পড়েন। তাকে ঘোরানো হলো, শেষে এসে বলা হলো আজ এই বুখারার জমিন থেকে আল্লাহকে আমরা বিদায় করে দিলাম। নাউজুবিল্লাহ পড়েন। এই বুখারার জমিন আল্লাহ মুক্ত জমিন। নাউজুবিল্লাহ পড়েন। এইভাবে তাদেরকে হত্যা করা হলো। কোরআন খতম কাজ দেয়নি, বুখারী শরীফ খতম কাজ দেয়নি, হাজার হাজার আলেম ওলামার চোখের অশ্রুতে কাজ দেয়নি, দোয়া দরুদে কাজ দেয়নি। সমস্ত আমল তাদের মাঝে ছিল। তাদের এই পরিণত হওয়ার কারণ একটাই, জিহাদের প্রশিক্ষণ ছিল না। ইসলামের রাষ্ট্রনায়কের জন্য উচিত এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের উচিত যে প্রত্যেকটা ছাত্রকে, রাষ্ট্রনায়কের উচিত যে আমার জনগণকে সামরিক সমস্ত প্রশিক্ষণে ট্রেনিং প্রাপ্ত করা। কথা বলেন ঠিক না? জিহাদ আমরা অনেকে জানি না, বুঝি না, উলামায়ে কেরাম তো বলতেই চায় না। মুসলমানদের অধঃপতনের শুধুমাত্র কারণ এইটাই। আজকে আমি প্রতিবাদ করব, আমার মুসল্লিরা বলবে হুজুর শান্ত হন আপনি। এটা কোনো কথা হলো? কিসের শান্ত? যেখানেই সমস্যা সেখানেই প্রতিবাদ। শান্ত হওয়ার কিছু নাই, ধৈর্যের সাথে তাদের মোকাবেলা করে যেতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে ইসলামের প্রত্যেকটা আমলকে, প্রত্যেকটা রোকনকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। যারা সুন্নাত পড়েনি তারা সুন্নাত পড়েনি।